নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে সকাল থেকে একটা মেসেজ বিভিন্ন দিকে বা একটা খবর বিভিন্ন দিকে সার্কুলেট হচ্ছে। খবরটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট নাকি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে। আদৌ এই জিনিসটা সত্যি কিনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, বহুজন আমাকে এটা পাঠাচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন যে আদৌ এটা সত্যি কিনা। সেই বিষয়ে আলোচনা থাকবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট কেন ডিলে হচ্ছে, কবে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট এবং সবচেয়ে তারা বিখ্যাত যে কারণে সেটা হচ্ছে মক টেস্টের জন্য। এবং এই টেক্সট বুকের আন্ডারে আপনি একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে এসএসসি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গলের টিচিং এক্সাম থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গলের আপনার ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বিভিন্ন এক্সামের মক টেস্ট কিন্তু একটা সাবস্ক্রিপশনের মধ্যে দিতে পারেন আপনারা। তো এই টেক্সট বুক বর্তমানে টেক্সট বুকের যে মক টেস্ট ফিচার্স পাস, টেক্সট বুক পাস, সেটার জন্য একটা সেল নিয়ে চলেছে, জুন কার্নিভাল সেল, যেটা শুরু হচ্ছে 27শে জুন থেকে এবং চলবে 30শে জুন পর্যন্ত। এবং এই সময় টেক্সট বুকের ফিস সর্বনিম্ন থাকবে 351 থাকবে। তো যারা মনে করছেন টেক্সট বুকের মাধ্যমে তারা প্রিপারেশন নিতে চান, মক টেস্ট দিয়ে প্রিপারেশন নিতে চান, তারা কিন্তু এসইউবি শুটকোডটা ইউজ করে এই কোর্স নিতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যারা ইন্টারেস্টেড রয়েছেন চেক করবেন এবং এসইবি শুটকোডটা ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এবার ফিরবো ভিডিওর যে মূল আলোচ্য টপিক সেটাতে। দেখুন, এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট, এটা কি আদৌ জুলাই সেকেন্ড উইকে আসবে? এই বিষয়ে দেখুন, আপাতত অফিসিয়াল কোনো নোটিফিকেশন নোটিশ ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়। তবে যা খবর রয়েছে চারিদিকে, যে এই খবরটা হয়তো সত্যি নয় যে জুলাই সেকেন্ড উইকে রেজাল্ট আসছে, এই খবরটা হয়তো সত্যি নয়। হয়তো জুলাই সেকেন্ড উইকে রেজাল্ট আসবে না। কেন বলছি রেজাল্টটা হয়তো জুলাই সেকেন্ড উইকে আসবে না? দেখুন, এই বিষয়ে অনেকগুলো কারণ রয়েছে, আমি এক এক করে আপনাদের সামনে রাখছি। প্রথমত, এই যে নতুন সরকার আসলো, নতুন সরকার আসার পরে না দুটো কমিশন গঠন করেছিল। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য, আর একটা নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগের তদন্তের জন্য। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের জন্য যে কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনের হেড রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বাসু, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আইপিএস, একজন বিখ্যাত আইপিএস রয়েছেন, তার নামটা এখানে আশা করি রয়েছে, আইপিএস জয় রমন রয়েছেন। এনারা করবেন হচ্ছে প্রাতিষ্ঠানিক, ওয়েস্ট বেঙ্গলের যত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বিগত সরকারের আমলে তার তদন্ত, এবং তার সঙ্গে সঙ্গে নারী নির্যাতনে, শিশু কন্যাদের উপর অত্যাচারের জন্য, অত্যাচারের বিভিন্ন অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তার একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। সেটা তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন এবং অন্যান্য অফিসাররা। তো ব্যাপার হচ্ছে, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে যে তদন্ত কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জাস্টিস বিশ্বজিৎ বাসু, অবসরপ্রাপ্ত জাস্টিস, এখানে বিভিন্ন মহল থেকে যে খবর, যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে কিন্তু এসএসসিও পড়ে যাচ্ছে। এসএসসিও বিষয় নিয়েও কিন্তু তদন্ত হচ্ছে, অর্থাৎ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের মধ্যে আওতায় এসএসসিও রয়েছে বলে জানা যাচ্ছে। এখন পর্যন্ত সরকার কোথাও নোটিফিকেশন জারি করে জানায়নি যে কি কি রয়েছে এই তদন্তের আওতায়, তবে বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে এসএসসিও এর আওতায় আসবে। এবং সেখানে এই নতুন যে এসএলএসটি পরীক্ষা হলো, সেটাও যেমন তদন্তের আওতায় থাকতে পারে, তেমনি 2016 যে নিয়োগ, সেটা নিয়েও তদন্তের আওতায় থাকতে পারে। একটা গভর্নমেন্টের একটা তদন্ত চলছে এই কমিশন গঠন করে, তো সেটার কারণে ডিলে হতে পারে একটা জিনিস। এবং আরও অনেকগুলো কারণ রয়েছে। এবং এই কমিশন যখন গঠন করা হয়েছিল, এই কমিশনটা গঠন করা হয়েছিল রাজ্য সরকার আসার একদম প্রথম দিকেই, মানে নতুন সরকার আসার, এবং জুন মাসের 1 তারিখ থেকে এই কমিশন তাদের তদন্ত শুরু করেছে। এবং আশা করা যায়, এবং সেই কমিশন গঠনের সময় বলা হয়েছিল যে 1 মাস পর থেকে এই কমিশনের বিভিন্ন রিপোর্ট আসতে পারে, এবং আশা করা যায় যে জুলাই মাসে এই তদন্ত সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট আসতে পারে। তো দেখা যাক সেটা, সেই জন্য একটা ডিলে হওয়ার কারণ হতে পারে। এবং দ্বিতীয় আরও কারণ রয়েছে, সেগুলো আমি আবার এক এক করে রাখছি। প্রথমত, রাজ্যের উচ্চ শিক্ষা, মাফ করবেন, রাজ্যের স্কুল শিক্ষা মিনিস্টার, যিনি সম্ভবত নাম দীপক বর্মন ওনার, উনি এখান থেকে 12 দিন আগে রিপাবলিকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। এবং সেই ইন্টারভিউটাতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে 2025-এর এসএলএসটি যে পরীক্ষা হলো, 2016 যারা চাকরিহারা, তাদের ভাগ্য অ্যাকচুয়ালি কি, তাদের বিষয়ে কি ভাবছে সরকার। তো সেই বিষয়ে তিনি যে মন্তব্য করেছেন, সেটাও আমি আপনাদের একটু শোনাতে চাই। তারা রাস্তায় বসে রয়েছেন, তাদের জন্য কিছু ভাববেন কিনা? দেখুন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমি বা আমাদের সরকারের বিশেষ কিছু করবার জায়গা আছে বলে অন্ততপক্ষে আমি মনে করি না। কারণ প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্টভাবে নির্ণয় করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আমাদের কোনো জায়গাই নেই সর্বোচ্চ আদালতকে বাইপাস করে বা তাদের অমান্য করে অন্য কিছু করা। সর্বোচ্চ আদালত যে সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে আদেশ নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক
এবং যে কাজগুলো হয়ে আছে সেই মোতাবেক, এবং ভবিষ্যতে আরো যদি কোনো আদেশ নির্দেশ দেয় সেই মোতাবেক আমাদের চলতে হবে, এটা নিশ্চিত। একদম। আর যদি কোর্টের ইন্টারভেনশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে একদম স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু, বেশ, অর্থাৎ এই আজকের আশা করছি আপনারা শুনতে পেলেন রাজ্যের স্কুল শিক্ষা মিনিস্টার দীপক বর্মনের তিনি যে এ বিষয়টা নিয়ে কি বলতে চাইলেন। আপাতত বিভিন্ন মহল থেকে যে ইনফরমেশন যা কিছু সেটা হচ্ছে কোর্টের এখনো নাকি এই এসএলএসটি সংক্রান্ত অনেক কেস রয়েছে যেগুলোর ফয়সালা হতে বাকি। হ্যাঁ, একটা ডেডলাইন অবশ্যই রয়েছে 31শে আগস্ট পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত, তবে এখনো অনেক মামলা রয়েছে যেগুলো নিয়ে খতিয়ে দেখা প্রয়োজন এবং নতুন সরকার এই বিষয়ে কোনো তড়িঘড়ি করবে না, এইটুকু খবর কিন্তু বিভিন্ন মহল থেকে আসছে যে এই নিয়োগ নিয়ে কোনো তড়িঘড়ি করা হবে না, সমস্ত আইনি জটিলতা মিটিয়ে তারপরে এই নিয়োগ কমপ্লিট করা হবে। তো সেই দিকে দেখতে গেলে সময় লাগার সম্ভাবনাটাই প্রবল এবং আশা করা যায় যে নতুনভাবে যখন আবার যখন সুপ্রিম কোর্ট খুলছে এই সামার ভ্যাকেশনের পরে, জুলাই 8 তারিখের পরে, তারপরে কোর্টে আরও অনেক এই সংক্রান্ত নির্দেশ বা ইত্যাদি উঠে আসতে পারে এবং তার সাথে সাথে যে নিয়োগের যে ডেডলাইন রয়েছে 31শে আগস্ট পর্যন্ত, সেই ডেডলাইনও এক্সটেন্ড করার জন্য সরকারের তরফ থেকে কোর্টে সময় চাওয়া হতে পারে এবং আরও 3 মাস বা বলা যায় 31শে ডিসেম্বর পর্যন্ত এই ডেডলাইন এক্সটেন্ড করার ক্ষেত্রে সরকার সুপারিশ করতে পারে সুপ্রিম কোর্টে। এইরকম খবর আপাতত পাওয়া যাচ্ছে এবং স্কুল শিক্ষা মিনিস্টারের কথাও আপনারা শুনলেন যে কোর্টের বাইরে গিয়ে তারা এই বিষয়ে কোনো কিছুই করবেন না। কোর্ট যখন যেমন নির্দেশ দেবে সেগুলো কিন্তু তারা পালন করবেন এবং সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তবে আরেকটা জিনিস যেটা, যে নতুন নোটিফিকেশন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ এসএলএসটি সহ বিভিন্ন নতুন যে নোটিফিকেশন সেগুলো হয়তো সরকার খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। হয়তো পুরনো নিয়োগটা ডিলে হতে পারে, কিন্তু সেই সময়টায় তারা নতুন নিয়োগ কিন্তু কন্টিনিউ করে যাওয়ার একটা প্রচেষ্টায় সরকার রয়েছে বলে বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে হয়তোবা সামনের মাসেই হয়তোবা এসএসসির কোনো নতুন নোটিফিকেশনও চলে আসতে পারে এবং সেই অনুযায়ী হয়তো নতুন নোটিফিকেশনে সরকার বেশি ফোকাস করছে, কারণ সেখানে কোনো রকম কোনো জটিলতা নেই, কিন্তু পুরোনোগুলোর ক্ষেত্রে সরকারের মত অনুযায়ী সেখানে অনেক জটিলতা রয়েছে, তাই সেগুলোতে সময় লাগবে। কিন্তু নতুন যেটা সেটা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কথা ভাবছে সরকার, এমনটা বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে। তো এই হচ্ছে এসএসসি গ্রুপ সি ডি এর ব্যাপার। আপাতত আমার যে অপিনিয়ন, রেজাল্ট আসতে দেরি হতে পারে, তবে যারা টাইপিং প্র্যাকটিস ইত্যাদি করছেন গ্রুপ সি এর জন্য আমি বলবো টাইপিংটা প্র্যাকটিস করে যান, কারণ কখন সরকার কি করে সেটা আপাতত সরকারই জানে। তবে টাইপিংটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করে যান এবং দেখা যাক কি হয়। তবে মনে হচ্ছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ দিয়ে সময় লাগবে। ধন্যবাদ সবাইকে।